হেই বন্ধুরা, স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে আরো একবার অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে দুর্দান্ত নিউজ থাকবে। ফার্স্টে আমরা একটু আইফোন নিয়ে কথা বলবো, তার আগে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই স্যামজনের মিটআপের ব্যাপারে খেয়াল আছে তো? রেডি থাকুন, আগামী মাসে শিওর। এবং আমি মোটামুটি এটার ডেট আপনাদের বলে দিতে পারি, হতে পারে এটা 10 থেকে 18 তারিখের মধ্যে আমরা বেশ বড় সড়ো করে কিছু করতে যাচ্ছি। আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে, শুধু আমি না, আপনার প্রিয় আরো অনেক ইউটিউবারের সাথে নিশ্চয়ই দেখা হবে। ওয়েল, যেটা বলছিলাম আইফোন, তো এটা তো 14 সিরিজের ফোন, আইফোন 15, এবং সেখানে আমরা আইফোন 15 আলট্রা নামক একটি ডিভাইস পেতে পারি, যাতে কি থাকবে বায়োনিক A17 বায়োনিক। এই প্রসেসরটা হবে কিন্তু 3nm এর। তো 3nm হওয়াতে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে প্রিভিয়াস জেনারেশন থেকে। অবশ্যই এটা আরো পাওয়ারফুল হতে যাচ্ছে, শক্তিশালী হতে যাচ্ছে। পাশাপাশি 35% এফিসিয়েন্সি পাওয়া যাবে। সো এটাও একটা বড় আপগ্রেড। বাট এই আপগ্রেডের ফলে, অর্থাৎ ওই 3nm এর প্রসেসর তৈরি করতে গিয়ে অ্যাপলকে খরচ করতে হবে আরো প্রায় 25% এক্সট্রা কস্ট। তো এই যে খরচটা হবে, এটা কাদের পকেট থেকে যাবে? ফাইনালি আমাদের পকেট থেকে যাবে, মানে যারা কিনবে। তো আশা করা যায় আগামী বছর না, এই বছরই তো আসবে সেপ্টেম্বরে, তখন এই ফোনের দাম আরো কিছুটা বাড়তে পারে, যেহেতু প্রসেসরের দামটা কিছুটা বেশি পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, লাস্ট বেশ কয়েকটা টেক নিউজ কিন্তু আমি শেয়ার করছিলাম। রিয়েলমির জিটি নিও সিরিজের নতুন স্মার্টফোন খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং ফাইনালি এর একটা ছবি লিক হয়েছে, একটা না বেশ কয়েকটাই, যেমনটা আপনারা দেখছেন এমন লুকসে আসার পসিবিলিটি আছে। তো এই ফোন সম্বন্ধে আমরা যেমনটা জেনে আসছিলাম, 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, তারপর 8 Zen 1 মনে হয় প্রসেসর সেকশনে, দেন চার্জার সেখানে 240 ওয়াট থাকবে একটার সাথে, আর একটার সাথে থাকবে 150 ওয়াটের চার্জার। মানে জাস্ট রাইখা ওয়াশরুমে যাব আসবো ফুল চার্জ। এবারে খুবই ইন্টারেস্টিং একটা নিউজ, এবং আমাদের দেশ নিয়ে। বাংলাদেশ তো দারুণ একটা কাজ করে ফেললো। দারুণ কাজটা হলো, রিসেন্টলি নাসা একটা প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে মহাকাশ নিয়ে বিভিন্ন দেশ থেকে গেম তৈরি করা হয়েছিল, এবং 162টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশ টিম এখানে কিন্তু জয়ী হয়েছে, বা 1 নম্বরে এসছে। মোট কথা 162টা দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যে গেমটা তৈরি করছিল ওটার নাম হলো ডায়মন্ড ইন দ্য স্কাই, এবং এই গেমটা তৈরি করে বাংলাদেশের 2টা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী। দারুণ একটা ব্যাপার, রাইট? OnePlus 11 সিরিজের ফোন লঞ্চ হয়েছে, আপনারা জানেন, এবং এটাও নিশ্চয়ই জেনে গেছেন OnePlus 11 সিরিজের যতগুলো স্মার্টফোন আসছে প্রত্যেকটারই নাকি ব্যাটারিতে ইস্যু আছে, মানে ব্যাটারিতে ব্যাকআপ কম। তো OnePlus 11R নামক যে স্মার্টফোনটি আসবে, তাতে কি কি থাকতে পারে সে ব্যাপারে আমরা এখন অনেক কিছু জানতে পারছি। যেমন ইয়াতে 1.5K প্যানেল থাকবে, যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং কার্ভ ডিসপ্লে আর কি। তো কারো হলে খারাপ লাগে না, আমার নিজের কি কার্ভ ডিসপ্লে বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। প্রসেসর 8+ জেনারেশন 1, ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে ওয়াইএস থাকবে, সাথে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার, এবং সাথে ইউজলেস সেন্সর, মানে 2 মেগাপিক্সেলের শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের চার্জার দিয়ে আসবে নাকি এই স্মার্টফোন। বাট ভালো বিষয় হচ্ছে এতে অ্যালার্ট স্লাইডারও থাকবে, এবং আইআর ব্লাস্টার নাকি থাকবে। এইটার যে দাম হতে পারে, ইন্ডিয়া আসলে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, এবং সেখানে হয়তো 50,000 রুপিতে লঞ্চ হবে। বাংলাদেশে আসলে নিশ্চয়ই দামটা অনেকটা বেড়ে যাবে, 60-70 এমনটাও হতে পারে। Realme 10 4G স্মার্টফোনটি ইন্ডিয়াতে আজকে লঞ্চ হয়েছে। 464GB ভ্যারিয়েন্টের যে দাম, তা 14,000 RS, 14,000 রুপি। বাংলাদেশ রিয়েলমি কি করছে আমি জানি না, টোটালি চুপ। গত মাসে চুপ ছিল, এই মাসে চুপ আছে, না জানি কবে তারা ফোন লঞ্চ করে। তো এই ফোনটাতে কি কি থাকছে? Helio Z99 প্রসেসর হিসেবে রয়েছে, থাকছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে ওই যে ইউজলেস সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এটাতে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার রয়েছে। তবে ভালো বিষয়, এতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের। আচ্ছা, তো এই ডিভাইসটা বাংলাদেশে যদি 20K এর মধ্যে আসতো, তাহলে কিন্তু বেশ দারুণ একটা ডিল হতে পারতো। মানে ইন্ডিয়াতে যদি 14,000 রুপিতে এটা পাওয়া যায়, বাংলাদেশে সেটা 20,000 আমরা আশা তো করতেই পারি। তো এরকম ভাবে অফিসিয়ালি আসলে কিন্তু এটা খুব দারুণ একটা ডিল হতে পারতো। বাংলাদেশ মার্কেটে, মানে মোবাইল মার্কেটের কথা বলছিলাম, মোবাইলের দাম কিন্তু অনেকটা বেড়ে আছে লাস্ট প্রায় 3-4 মাস যাবত। আগে আমরা যে দামে ফোন কিনতাম, ধরুন 15,000 টাকার ফোন এখন কিনতে হয় 20,000 টাকা দিয়ে। তো এতে করে বাংলাদেশে মোবাইল ম্যানুফ্যাকচারও কম হচ্ছে, একই সাথে গ্রাহকরাও মানে ততটা ইন্টারেস্টেড না, ফোন কম কিনছে মানুষ। 2022-এর নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ছিল 18,80,000, যা আগের মাসে ছিল কিন্তু 18,16,70,000। তো দেখুন, এখানে 1 মাসের ব্যবধানে কিন্তু 7,90,000 গ্রাহক কম রয়েছে। মানে আস্তে আস্তে এই যে দাম বাড়ার কারণে হয়তো মানুষের ইন্টারেস্ট আসলেই অনেকটাই কমে গেছে। হয়তো যেখানে বাড়ার কথা ছিল তার বদলে উল্টা কমতে শুরু করছে। এখন জানি না এ বছরটাতে আসলে কি হবে, ফোনের দাম আরো বাড়লেও বাড়তে পারে। খুবই সাংঘাতিক নিউজ আজকে দেখলাম, টেকনো তারা হচ্ছে গিয়ে 2022-23-এ টপ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
টেকনো। ওরা কিন্তু মানে শুধু এই যে বাংলাদেশ না, বাইরের অনেক কান্ট্রিতে বেশ ভালো কাজ করছে এই মুহূর্তে। মোটামুটি মিড রেঞ্জে তাদের অনেক স্মার্টফোন এখন দেখা যায়। আগে একটা সময় টেকনো ফোনের দাম অনেক বেশি ছিল, এখন মোটামুটি একটু বেটার প্রাইসিং এ দেওয়ার ট্রাই করছে। দেখা যাক 2023-এ তাদের অবস্থা কি হয়। এবার একটা ভুতুরে টাইপের নিউজ, গুগল পিক্সেল 7 এবং 7 প্রো এই দুইটা ডিভাইসে অদ্ভুত একটা সমস্যা ফেস করছে অনেক ব্যবহারকারী, এবং একজন দুইজন না, অনেকেই টুইটারে টুইট করছে, এবং তাদের প্রত্যেকের ফোনেই দেখা যায় একটা ক্যামেরা লেন্সের উপরে যে গ্লাসটা সেটা ভেঙে গেছে। তাদের ফোন যে হাত থেকে পড়ে গেছে এমন না, ওটা এমনি এমনি ওই জায়গাটা ফুটো হয়ে গেছে। তো এটা খুব মানে একটা অদ্ভুত টাইপের, শুনতেও তো শোনালো নিশ্চয়ই, যেটা ফোনের ক্যামেরা আপনার নিজে নিজে এই জায়গাটা ভেঙে যাবে, এবং প্রত্যেকজনের কিন্তু ওই ক্যামেরাটাই গিয়েছে। তো এই ধরনের সমস্যার কথা আমার মনে হয় আমরা কোনোদিনই শুনিনি। গুগলের ফোনগুলো সবসময় মোটামুটি ভালো হয়, বাট প্রতি বছরেই দেখবেন কিছু না কিছু মেজর একটা ইস্যু থাকি, এগুলো কেন জানে গুগল কাটাই উঠতে পারে না। তো ভাই আজকে টেক নিউজ এটুকুই থাকুক, আমরা চলে যাবো কমেন্ট সেকশনে। গেমিং উইথ এরিআই, ভাই নেক ব্যান্ডের রিভিউ দেন প্লিজ আন্ডার 1500। ওকে, আমি ট্রাই করবো। এমডি ইমন, ইনফিনিক্স নোট 12 প্রো দিয়ে ভিডিও দেন ভাই। আচ্ছা, ওটা ব্যবহার করছি, ওটা রিভিউ পাবেন 12 তারিখ, কি মনে হয় রিভিউ পেয়ে যাবেন। আরাফাত করিম ভাই লিখছেন, ভাইয়া টেসলা ফোনের কি খবর, সেটা কি আসবে? আচ্ছা, টেসলার ব্যাপারে নতুন কোনো নিউজ নেই, এই রিসেন্টলি যা জেনেছেন মোটামুটি আমরা টেকনিউজে যা শেয়ার করছিলাম ওই পর্যন্তই জানি। যদি কিনা এই ফোন আসে টাসে বা মানে বাংলাদেশেও পাওয়া যায়, অবশ্যই রিভিউ আপনারা পাবেন, সেটা সময় বলে দেবে। সবাই অনেক বেশি ভালো থাকুন, দেখাচ্ছেন নতুন ভিডিওতে।